থেকে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিডের প্রস্তুতি। যদি আমরা অ্যালকেন থেকে আলোচনা করি তাহলে হচ্ছে ইথেন, সেটার দ্রবণের নাম হচ্ছে ইথেন। ইথেন, তো যখনই ইথেন আসে, ইথেন যেহেতু একক বন্ধনযুক্ত যৌগ, তো একক বন্ধনযুক্ত যৌগ সমূহ শুধুমাত্র হ্যালোজেনের সাথে কি করে, বিক্রিয়া করে। তাহলে হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা যদি করি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, এটা বিক্রিয়াটা করলে কি উৎপন্ন হয়, ক্লোরোইথেন বা হচ্ছে ইথাইল ক্লোরাইড উৎপন্ন করে। ক্লোরোইথেন বা হচ্ছে ইথাইল ক্লোরাইড কি করে, উৎপন্ন করে। এই ইথাইল ক্লোরাইড থেকে এখন আমরা কি পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমরা এর আগে অনেকগুলো বিক্রিয়া করছি ইথাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইড থেকে কি কি প্রস্তুত করা যায়? ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে, যেটা আমরা এর আগে শিখছি, যদি অ্যালকোহলীয় দ্রবণে বিক্রিয়া করি, যদি অ্যালকোহলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণে বিক্রিয়া করি, তাহলে আমরা পাবো অ্যালকিন, অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত একটা যৌগ। আর যদি জলীয় দ্রবণে বিক্রিয়া করি তাহলে পাবো হচ্ছে অ্যালকোহল। এখন কোনটা করবেন সেটা আপনারা জানেন। যদি অ্যালকোহলের দরকার হয় তাহলে সেটা করবেন, আর যদি না হয় তাহলে যে এটার নাম হচ্ছে ইথিন। যদি ইথাইল ক্লোরাইডকে ইথাইল ক্লোরাইডকে বা ক্লোরোইথেনকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলীয় দ্রবণে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় আমাদের কি, ইথিন। আর যদি আহ, জলীয় দ্রবণে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে ইথানল। তাহলে ইথিন থেকে আবার ইথানল প্রস্তুত করা যাবে কিনা সেটা দেখি। তো ইথিনের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, প্রথমে যদি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যেহেতু করছি, হাইড্রোজেন সংযোজন করলে ইথিন থেকে আবার কি পাওয়া যাবে, ইথেন পাওয়া যাবে। আচ্ছা, এবার যদি ব্রোমিন সংযোজন করি, ব্রোমিন সংযোজন বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে, জারণ বিক্রিয়া অসম্পৃক্ত প্রদর্শন করে। এরপরে অ্যালকিনের একটা পলিমারকরণ বিক্রিয়া আছে। তো কোনটা, সবগুলোই আলাদা আলাদা। তাহলে একটাই সংযোজন বিক্রিয়া আছে যেটা হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। 300 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা ও চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতি যদি বিক্রিয়া করা হয় তাহলে ইথেন থেকে উৎপন্ন হয়, ইথিন থেকে উৎপন্ন হয় ইথানল। কি উৎপন্ন হয়, ইথা ইথানল উৎপন্ন হয়। ইথিন থেকে কি পাওয়া যায়, ইথানল। এই লাস্ট যে বিক্রিয়াগুলো আমরা করলাম, এই ইথানলকে ওএস বন্ড ওএস প্লাস ইথানল, এই ইথানলকে যদি জারিত করা হয় K2Cr2O7 ও সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে, ইথানলকে এটার উপস্থিতিতে যদি অক্সিজেন দ্বারা জারিত করা হয় তাহলে অ্যালকোহল, এটা হচ্ছে মূলত অ্যালকোহল, অ্যালকোহলটা জারিত হয়ে উৎপন্ন করে অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে ইথানেল। কি নাম এটার, ইথানেল। আবার এটাকে যদি আমরা জারিত করি CH3 বন্ড CH2 CSO, এটাকে আবার উপরের ওইটার উপস্থিত এই বিক্রিয়াটাই ইথানলকে জারিত করলে পাওয়া যাবে ইথানোয়িক অ্যাসিড। এই হচ্ছে আমাদের লাস্ট সামারি অধ্যায় শেষে আমরা এটা সহজে করতে পারবো। অর্থাৎ অ্যালকেন থেকে যতগুলো যৌগ আছে এদের পারস্পরিক রূপান্তরগুলো আমরা এখন করতে, অ্যালকেন, অ্যালকেন একক বন্ধন যুক্ত যৌগ মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা অ্যালকোহলও পেতে পারি অথবা হচ্ছে অ্যালকিনও পেতে পারি।